একটা কর্নারে, ঘরের একটা কর্নারে অনেকগুলো পাথর ছিটিয়ে ছাটিয়ে রাখা হলো। আর রাখা হলো ভারী কোনো তিনটা বস্তু। হতে পারে সেটা কার্টুন। একজন পুরুষকে যদি বলা হয় তুমি কোন কাজটা করবে, ওই পাথর, ছোট্ট ছোট্ট পাথরগুলো সরাবে, নাকি তুমি ওই ভারী কার্টুন তিনটে সরাবে? অনায়াসেই একজন পুরুষ কার্টুন তিনটে সরাতে রাজি হয়ে যাবে, কিন্তু পাথরগুলো নয়। কারণ একজন পুরুষের শক্তি অনেক বেশি, ধৈর্য অনেক কম। কিন্তু ওই কাজটাই একজন নারী অনেক যত্নে, পরম যত্নে গুছিয়ে রাখবে। ইট পাথর দিয়ে পুরুষ সত্যি একটা ঘর তৈরি করে দেয়, কিন্তু সেই ঘরটা সাজিয়ে রাখে একজন নারী। দিন শেষে যখন আপনি বাসায় আসেন, তখন ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজানো থাকে, আপনার জন্য খাবার রেডি থাকে। দেখতে বড়ই ভালো লাগে আপনার, খেতেও অনেক স্বাদ পান। যদি খাবারে মিষ্টি বা ঝাল কোনোটা বা লবণ কম বেশি হয়ে যায়, সেটা ঠিকই আপনার চোখে পড়বে, কিন্তু ওই যে চুলোর গরম ভাবটা, সেটা আপনার চোখে পড়ে তো? পড়ে না অনেকেরই। দিন শেষে আপনি যখন ঘুমাতে যান, তখনও আপনার স্ত্রী মশারি গুঁজতে গুঁজতে ভাবতে থাকে সে একজন গৃহিণী। আর আপনি ভাবেন সে তো সারাদিন কিছুই করে না, সারাদিনে তার কি বা কাজ করার থাকে। আপনাকে যদি বলা হয় বাচ্চা সামলান, আপনি কিন্তু ঘরের ওই যে ছোট্ট ছোট্ট পাথরগুলো আর তিনটা ভারী বাক্স, ওই তিনটা ভারী বাক্স আর পাথর সবই সরাতে রাজি হবেন, কিন্তু বাচ্চার জ্বালাতন, বাচ্চার কান্নাকাটি আপনার সহ্য হবে না। দিন শেষে আপনি যখন ঘরে আসেন, তখন দেখেন রান্নাঘরে যদি কোনোভাবে আপনি যান, যে দেখবেন থালাবাটিগুলো কত সুন্দর চকচক করছে, গুছিয়ে রাখা। এই থালাবাটিগুলো, এঁঠো থালাবাটিগুলো ধুতে না শুধু শক্তি না, অনেক মমতার প্রয়োজন, যেটা একজন পুরুষ পারবে না। দিন শেষে আপনি তো চাকরি করে আসেন, মাসিক একটা বেতনও পান। আপনার স্ত্রীর তাহলে কি পাওনা? আপনার স্ত্রী অবশ্যই আপনার কাছে একটু ভালোবাসা চায়। দিন শেষে সেটা দেন তো। অনেক স্ত্রী অবহেলিত হয়, দিন শেষে শুধু একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকে, পায় না।